হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও আইলাম আরেকটা রান্না বাড়ার ভিডিও নিয়ে। তো ভালো আছেন নি আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার রান্না বাড়াই। কেন হইল গিয়ে আমি একটা ডেফল মানে 2-3টা ডেফল সিদ্ধ করিয়া আর এখানে একটু ফসলাইয়া গরম পানির মাঝে গালিয়া আর কি রেডি করে রাখছি টেঙ্গা রান্দার লাগি। তো পুঁটি মাছ দিয়ে টেঙ্গা রানবো, অবশ্যই আপনারা দেখবা, কিলা লাগলো জানাইবা। আমি আমার মতো করিয়া ডেফলের টেঙ্গাটা রান্না করিয়া আপনারা দেখাইবার চেষ্টা করি আর কি। আসলে সবেও তো টেঙ্গা রান্না করতে জানোই না, আমি তো জানি, ঠিক আছে। তো অনেকে হয়তো আমার মতো করিয়া রান্না করা না, তে আমি আমার মতো করে রান্না করবো, ওটাও শেয়ার করবার চেষ্টা করলাম। তো আপনারা দেখবা, দেখা শুরুতে ছোট্ট লাইক দিবা প্লিজ। তো এখানে হইল গিয়ে আমি একটা খরা ডেকবো আইলিছি আর কি, সরি ডেকবো আনির পরে ডেকবোর মাঝে একটু তেল দিলাইলাম। তে দিয়া রসুন বাটা দিমো পরিমাণ মতো। তো আপনারাও ওরকম রান্না করলে ভালো লাগবো, ঠেঙ্গা রান্না করিয়া খাইলে। তো রসুনটা একটু আমি বাজিয়া নেই গিয়া, তো খাসা ভাবটা দূর করিয়া তারপর হইল ডেফলের ঠেঙ্গা আর কি আমি ডেফলের যে রাখা আছে বাটির মাঝে ওটা আমি এড করবো। তো এখন কিছু সময় নাড়িয়া সারিয়া একটু খাঁচা ভাবটা দূর হওয়ার পর আর কি ডেফলের আমার যে গালিয়া রাখা টেঙ্গাটা একটু আমি দিলাইলাম আর কি। তো দেওয়ার পর একটু সময় নাড়িয়া সারিয়া নিমু, তারপর আমি জেলা রান্না করি আপনারা দেখাইমু। আপনারা দেখবা, ভালো লাগলে কমেন্ট বক্সত জানাইবা কমেন্ট করিয়া। আর আমার মতো করিয়া খারা খারা রান্না করেন ওখানেও কমেন্ট করিয়া জানাইবা। তো এখানে দিলাইলাম 2-3 চামচ আর কি পেঁয়াজ বাটা, যেহেতু একটু পেঁয়াজ বাটা দেওয়া লাগবো, টেস্টটা বাড়ানির লাগে আর কি একটু প্রয়োজন। তারপর আমি আমার মতো করিয়া যা যা প্রয়োজন আমি দিমু, আপনারা ওইরকম রান্না করবা, দেখবা, অবশ্যই ভাল লাগবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ খাইতেও অনেক মজা আছিল, ঠিক আছে। তো এখন আমি প্রায় 1 চামচ হলুদ গুঁড়া দিমু আর কি। তো আমি 1 চামচ এখানে হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াইয়া ছাড়াইয়া আর কি নিয়ার, যেহেতু হলুদ দিলে কালারটা অনেকটাই সুন্দর হয়। আর 1 চামচ মরিচ একদম ছোটো চামচ দিয়ে আর কি দিছি, ছোটো 4 চামচ দিয়ে 1 চামচ মরিচ, যেহেতু মরিচ বেশি প্রয়োজন নাই, তবে কালারটা অনেকটাই সুন্দর হইব। আর এখানে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চামচ আর পর্যাপ্ত পরিমাণ লবণ দিব। দেওয়ার পর আমি নাড়িয়া সারিয়া তারপর আমার টেঙ্গাটা আমি একটু রান্না করে লাইম। তো আপনার ভালো লাগলে আবারও হইয়া জানাইবা, কিলা লাগলো আহানও জানাইবা যে আমার টেঙ্গা রান্নাটা প্লিজ। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ। আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়ে যাইবা, এতে করিয়া আমি অনেকটাই খুশি হইম, ঠিক আছে। আপনারা অনেকটাই আর কি ধন্যবাদ। যারা যারা করিলাইছেন সবে, তো প্রতিদিনই আমি অনেকটাই ভালোবাসা দিলাম, প্রতিদিনও হয় এটা। তো কিছু সময় আর কি ফুটিয়া ওঠার পর আর কি টেঙ্গাটা একটু বেশি ফুটিয়া ওঠার পর আমি মাছ দিলাইম আর কি। তো পুঁটি মাছ দিয়ে আর কি আমি টেঙ্গাটা রান্না করবো। তো সাদা টেঙ্গাও রান্না করা যায় মাছ ছাড়া, বাট আমি একটু পুঁটি মাছের কর্ম ভালো লাগবো আমার কাছে মনে হয়। তো এখন বেশ কিছু সময় নাড়িয়া সারিয়া নিমো। আর ডেফলের টেঙ্গা আসলে ঠিক মতো রান্না না করলে অনেক একটু তৃতীয় ভাব লাগে আর কি। তো তৃতীয় ভাবটা তো অনেকে খাইতে পারতো না, ঠিক আছে না, আমিও খাইতাম পারি না। তো এখানে পুঁটি মাছ আমি কিন্তু দিলাইছি। আর ওদিন একটু আলো পড়ে গেছিল, তো আমি ভিডিও শ্যুটের সময় কিলো হয়ে গেছে ভিডিওটা, আমার কাছে লাগে যে কীরকম লাগে ভিডিও, তোমার নাইস হয়েছে না। তো এখন আমার টেঙ্গাটা রান্না কিন্তু শেষ, ঠিক আছে। টেঙ্গা রান্না শেষ। আমি ফাইনালি জল দিলাম আর কি, ফাইনালি জল দিয়া ধনিয়া পাতা দিয়া তারপরে একটু নামাইয়া নিব। তো অবশ্যই আপনারা দেখতে পারা আমার টেঙ্গা রান্নাটা একদম শেষ পর্যায়ে, ঠিক আছে। তো কালারটা কি লইল অবশ্যই জানাইবা। আর ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার টেঙ্গা রান্নাটা আবারও কইরাম, আপনারা ট্রাই করবা, ভালো লাগবে।